চ্যালেঞ্জ একটা জায়গায়, সেটা হলো মানসিকতায়। আপনি কিভাবে অ্যাডাপ্ট করতে পারবেন ফ্রম টি-20 টু ওডিআই। যেহেতু টি-20তে আমরা একটা মানে বলতে গেলে যে একটা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের একটা ক্ষেত্র তারা করেছে। যেহেতু আমাদের এখানে ওয়ানডে ফরম্যাট হওয়ার আর তেমন কোনো মানে অপশন নেই, সেক্ষেত্রে আমাদের এই একটা বড় একটা চ্যালেঞ্জ থাকবে যে কিভাবে তারা যত দ্রুত আপনার টি-20 থেকে ওডিআই ফরম্যাটে স্থানান্তর করতে পারে। যেমনটা কোচও কিন্তু বলেছে এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং আমার কাছে মনে হয় যে ক্রিকেটাররা দে আর ওয়েল প্রফেশনাল ম্যাটারে তারা চলে, এবং যারা সিনিয়র ক্রিকেটাররা যারা আছে তারা ডেফিনেটলি সেই জিনিসটাকে তারা হেল্প করবে। মুশফিক আছে, রিয়াদ আছে, আমার কাছে বলে যে শান্ত তো এখন অনেকটাই এক্সপিরিয়েন্স অ্যাজ ওয়েল। তো ইয়াং যারা আছে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে কিভাবে এটা অ্যাডাপ্ট করতে পারে তাদের কাছ থেকে এই জিনিসটা নেওয়া দরকার। কারণ এছাড়া কিন্তু আলটিমেটলি তেমন কোনো অপশন নাই। আপনি তো আর ব্যাকফুটে চলে আসতে পারেন না। আপনাকে সামনে এগোতেই হবে এবং এনিথিং ক্যান পসিবল বিকজ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমি যতটুকু জানি বলারদের একটা বড় চ্যালেঞ্জ থাকবে টু ডিফেন্ড দি গুড টোটাল ইন দি স্কোরবোর্ড। বাট ওই যদি বেশি রান হয়ে থাকে তাহলে ব্যাটাররা ডেফিনেটলি একটা বড় পার্টনারশিপ দরকার, যে পার্টনারশিপটা কিন্তু আমাদের টি-20তেও হয় না এবং ওয়ানডেতেও হচ্ছে না। এই পার্টনারশিপটা আমাদের খুবই দরকার। একটা 100-200 এরকম 150 রানের পার্টনারশিপ না হলে আপনি ম্যাচ জিততে পারবেন না, যতই আপনি বড় দীর্ঘ লাইনের ব্যাটিং স্তম্ভ আপনার থাকুক না কেন। কারণ একটা গুড পার্টনারশিপ এবং যে ভেন্যুতে খেলাগুলি হবে সেটা ডেফিনেটলি ব্যাটিং নির্ভর উইকেট থাকবে। সো ব্যাটারদের দিকে তাকিয়ে থাকবে পুরো বাংলাদেশ, আমার কাছে যতটুকু মনে হয়। নিঃসন্দেহে ফিনিশিং নিয়ে একটু কথা বলতে চাই। অর্থাৎ এতদিন আমরা আসলে টি-20 ফিনিশিংটা হচ্ছে না বা এই ধরনের কিছু একটা নিয়ে আমরা সমালোচনা করেছি। পরবর্তীতে আমরা জাকির আলী অনিকের পারফরমেন্স দেখেছি, রিশাদ হোসেনের পারফরমেন্সও দেখেছি, স্পেশালি বিপিএলেও দেখেছি। হয়তো বা 10 বলের একটা ইনিংস কিংবা তার চেয়েও কম ছোট একটা ইনিংস অনেক সময় ম্যাচটা ঘুরিয়ে দিতে পারে। ওয়ানডেতে তো সেরকম হওয়ার সম্ভাবনা নেই। সেরকম ব্যাটসম্যান বাংলাদেশের রয়েছে যারা টি-20তে ভালো ফিনিশ করেছেন। ওয়ানডেতে আসলে ফিনিশিং রোলটা কেমন হওয়া উচিত, স্পেশালি মিডল অর্ডার এবং মাহমুদুল্লাহ, রিয়াদ, মুশফিকুর রহিম রয়েছেন, তাদের পরে যে ব্যাটাররা খেলবেন হয়তো সেই জায়গাতে একজন ফিনিশারের রোলটা ওয়ানডেতে কেমন হবে? আপনি যদি কারেন্ট উদাহরণ দিতে চান তাহলে আমি কিন্তু লাস্ট ওডিআই সিরিজ যেটা ওয়েস্ট ইন্ডিজের যেটা হয়েছে সেটার আপনি দেখতে পারেন যে আমাদের ফিনিশারটা কিরকম করেছে এবং 3টা বড় ভালো একটা ফিনিশার অনিক এটা করেছে। অনিক এটা করেছে এই কারণে বিকজ ও রিয়েলাইজ করতে পেরেছে যে আমাদের এরকম এই জায়গাটায় আমাকে এইভাবে খেলতে হবে। তার অ্যাডাপশনটাও এরকম ছিল। কোচ এবং অন্যান্য সতীর্থতা তার উপর এই বিশ্বাসটা রেখেছে এবং সে কিন্তু মেন্টালি হিসাবে সে ওইভাবেই প্রস্তুতি নিয়ে রাখে যে আমাকে এই পজিশনে এই জায়গাটায় আমার খেলতে হবে। আপনি দেখেন টেস্ট ক্রিকেটও কিন্তু সে যখন দেখেছেন যে এক প্রান্তে কিন্তু উইকেট পড়ছে, সে কিন্তু নিজে কিন্তু এই কাজগুলি করেছে, সেঞ্চুরিও করেছে, ভালো বড় ওডিআইতে কিন্তু আমাদের জেতার পিছনে কিন্তু তার অনেকটাই অবদান ছিল সিরিজ জেতার। এই অ্যাডাপশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা হয়তো বলি যে আমাদের ফিনিশার নাই, বাট আমাদের কিন্তু ভালো ফিনিশার আছে, বাট সবাই কিন্তু আসলে ওই জায়গাটায় ক্লিক করতে পারে না এই কারণ আন্তর্জাতিক ফরম্যাটে আপনার একটা ভেন্যুতে এক ধরনের উইকেটের রেঞ্জ কিরকম থাকে সেটা অ্যাডাপ্ট করার একটা ব্যাপার আছে। সব থেকে যে জিনিসটা আপনি যে আর কি রেগুলার যে পজিশনে খেলে অভ্যস্ত, আপনি সবাই কিন্তু আসলে ম্যাচ উইনিং পারফরমেন্স কিন্তু ওখানে করতে পারে না যারা সবসময় করে। আপনি দেখবেন যে আমি যদি গ্লেন ম্যাক্সওয়েলের কথা বলেন তাহলে দেখবেন যে সে হয়তো কালেভদ্রে 2-3টা ইনিংস ভালো খেলে যেটা অনেকটা নাম হয়, বাট হি ইজ নট এ কনসিস্টেন্ট পারফর্মার। বাট এরকম এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে কিন্তু যদি আমরা তার উপর দিয়ে এই প্রেশারটা দিতে থাকি। আমাদের যে জিনিসটা কাজ করতে হবে যে আমাদের সিচুয়েশন অনুযায়ী আমাদের ওই অ্যাডাপশনটা খুব দরকার এবং কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো রাইট মোমেন্টে রাইট অ্যাপ্লিকেশনটা দরকার, রাদার দ্যান টু যে আমরা নাম্বার 6 ব্যাটসম্যান এসে 10 বলে আপনার 50 রান করে দিবে বা 50 রানের একটা ইনিংস খেলবে বা পার্টনারশিপ করবে, সেটা কিন্তু সবসময় হবে না।